হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়। এই যে ত্রিরত্ন রয়েছে, এই ত্রিরত্নটা বলতে জৈন ধর্মে কি বুঝিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এখানে বলা হয়েছে যে জৈন দর্শনের একটি উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে আচরণবাদ বলতে কিন্তু বুঝিয়েছে। এবং এখানে বলছে শুধু জ্ঞানতত্ত্বের দ্বারা কিন্তু মোক্ষ লাভ সম্ভব নয়, এর জন্য দরকার কিছু নির্দিষ্ট আচার বা যে উপায়। অর্থাৎ এই যে জৈন ধর্ম রয়েছে, সেই জৈন ধর্মে কি বলা হয়েছে, শুধুমাত্র কিন্তু যে জ্ঞানতত্ত্বের দ্বারা যে মুক্তি অর্থাৎ যে মোক্ষ লাভ যে সম্ভব সেটা কিন্তু নয়। বৌদ্ধ ধর্মে কি রয়েছে, যে মুক্তি লাভের জন্য বা নির্বাণ অর্থাৎ যে মুক্তি লাভের জন্য কিন্তু যে কঠোর কৃচ্ছ সাধনের পথ কিন্তু অবলম্বন করে চলতে হয়। অর্থাৎ তার জন্য কিন্তু অষ্টাঙ্গিক মার্গ কিন্তু সেখানে 8টি পথের কথা বলা হয়েছে। তারপরেই কিন্তু সেখানে সেই কঠোর কৃচ্ছ সাধনের পথ অবলম্বন করে চললেই কিন্তু বলা হয়েছে সেখানে নির্বাণ অর্থাৎ মুক্তি লাভ কিন্তু সম্ভব। তো ঠিক এখানে বলা হয়েছে যে জৈন দর্শনে অর্থাৎ জৈন ধর্মে কিন্তু জ্ঞানতত্ত্বের দ্বারাই যে শুধু সেখানে মুক্তি লাভ বা মোক্ষ লাভ সম্ভব সেটা কিন্তু নয়। সেই মুক্তি লাভের জন্য বা মোক্ষ লাভের জন্য কিন্তু এখানে কি বলেছে, কিছু নির্দিষ্ট আচার বা উপায়ের কিন্তু দরকার রয়েছে। এবং এখানে বলা হয়েছে মুক্তি লাভের জন্য প্রয়োজনীয় আচার বা উপায়গুলি কি কি। দেখো, এখানে সেই মুক্তি লাভের জন্য যে সমস্ত আচারগুলি রয়েছে বা উপায়গুলির কথা বলা হয়েছে, সেই উপায়গুলি হচ্ছে যে সম্যক দর্শন, এছাড়াও রয়েছে সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। এই তিনটি যে উপায়ের মাধ্যমে কিন্তু এখানে বলা হয়েছে জৈন ধর্মে কিন্তু যে মুক্তি লাভ কিন্তু সম্ভব হয় এখানে। অর্থাৎ মুক্তি লাভের জন্য প্রয়োজনীয় যে সমস্ত উপায়গুলি রয়েছে সেগুলি হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তো এখানে বলা হয়েছে পদার্থের প্রকৃত স্বরূপ জানার ইচ্ছে হলো সম্যক দর্শন। সম্যক দর্শন সম্পর্কে বলা হয়েছে পদার্থের প্রকৃত স্বরূপ জানার ইচ্ছা হলো সম্যক দর্শন। এখানে বলা হয়েছে জীব মাত্রেই জ্ঞান রয়েছে, এছাড়াও কিন্তু যতক্ষণ সম্যক দর্শন উৎপন্ন না হয় ততক্ষণ সেই জ্ঞান সম্যক জ্ঞানে কিন্তু পর্যবসিত কিন্তু হয় না। এখানে বলেছে যে সম্যক চরিত্র হলো পদার্থের শুদ্ধ জ্ঞানজনিত শুদ্ধ আচরণ। এছাড়াও বলেছে সংযম, ত্যাগ, ইন্দ্রিয় যে নিগ্রহ এর অন্তর্গত। এছাড়াও বলেছে হিংসা, ত্যাগ, রূপ রসাদি 5 প্রকার ইন্দ্রিয় বিষয়ে কিন্তু অনাসক্তি, ক্রোধ, মান, মায়া ও লোভ এই 4 প্রকার কষায় দমন এবং মন বচন কায়ার অশুভ যে প্রবৃত্তিকে কিন্তু নিয়মন হলো যে ত্রিবিধ সংযম। এবং এখানে শেষের দিকে বলেছে যে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চারিত্রের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব হয়। অর্থাৎ প্রথমেই আমি বললাম যে এখানে বলেছে যে জৈন ধর্মে বা জৈন শাস্ত্রের এখানে শুধুমাত্র জ্ঞান লাভের দ্বারা বা যে জ্ঞান তত্ত্বের দ্বারা কিন্তু মোক্ষ লাভ সম্ভব নয়। মোক্ষ লাভের জন্য কি বলেছে, যে মোক্ষ লাভের জন্য কিছু নির্দিষ্ট আচার বা কিছু নির্দিষ্ট উপায়ের কিন্তু প্রয়োজন হয়েছে বা দরকার রয়েছে। তো সেই উপায়গুলি কি রয়েছে, সম্যক দর্শন রয়েছে, সম্যক জ্ঞান রয়েছে এবং সম্যক চরিত্র রয়েছে, যার মাধ্যমে কি বলা হয়েছে জৈন শাস্ত্রে কিন্তু মোক্ষ লাভ সম্ভব। এবং আজকের মূল টপিকের বিষয় ছিল যে জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়। তো এই যে জৈন ধর্মের যে মুক্তি লাভের যে সমস্ত উপায়গুলি রয়েছে বা যে আচারগুলি যে রয়েছে, যেমন এখানে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্রের কথা বলা হয়েছে, যে চারিত্রের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব। তো এই যে জৈন শাস্ত্রে বলা হয়েছে একত্রে এই 3টিকে বলা হয় ত্রিরত্ন। অর্থাৎ ত্রিরত্ন বলতে কাকে বোঝানো হয়, এই যে জৈন শাস্ত্রে মুক্তি লাভের যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র, এই 3টি উপায়কেই কিন্তু বলা হয়েছে ত্রিরত্ন। তো আজকের ত্রিরত্ন সম্পর্কে কিন্তু আমার আলোচনার বিষয় এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই 2টি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।